এক বনের মধ্যে যেমন দুটো বাঘ থাকে না, তেমন একদিকে শ্রীকৃষ্ণ আরেকদিকে শ্রীক্ষেত্রে জগন্নাথ, প্রভু জগন্নাথ। তাহলে কোন ভগবান কেন পুজো করব, কার গুণগান গাইব? তারা দুজন কি এক না আলাদা আলাদা? জগন্নাথ মন্দিরে নাকি ভোগ হয়, রান্না হয়, একটা ছোট্ট পাতিলের মধ্যে রান্না হয়। যত ভক্ত আছে কেউ কিন্তু সেবা না করে যায় না, প্রসাদ না করে নিয়ে যায় না। ওই ছোট্ট একটু পাতিলের মধ্যে যদি ভোগ হয়, সেই ভোগ সকলেকেই পাওয়া কি সম্ভব? তাহলে এটা কেমন করে সম্ভব হলো? তবে আজকের পালা পর্যায়ে একদিকে মধু পান্ডা আর আরেকদিকে থাকবে লক্ষ্য হীরাবাই। তাই দেখতে পাচ্ছেন মহিলা মানুষ, দেখে তো বোঝা যাচ্ছে। সেই হিসেব করে মহিলার অভিনয়টা নেওয়া আমার দরকার হয়। তাই আজকে আমি শিখা মজুমদার নামটা বাদ দিয়ে লক্ষ্য হীরাবাই নামটা খাতায় লিখে দিলাম, এবং আমার বিপক্ষের ভাবুক যিনি, তাকে মধু পান্ডা গোসাইয়ের ভূমিকায় রাখলাম আমি। তবে সর্বপ্রথম কথা বলাই ভালো, এক দেশের গালি এক দেশের হয় বুলি। আমাদের দেশের বুলি হয়তো আপনাদের দিকে গালি সমতুল্য হয়ে যেতে পারে, ভাষাটা একটু বাবা আলাদা। এলাই গেলং, এলাই আসিলং, উঙ্গার বাড়ি যাওয়াই খাই, এলাই যাবার নাকসং, সাদের বিয়ানি কায়ান দিবে মজার পেলকানি। বোঝা গেল মা? তাই ক্ষমা চাওয়ার সময় আমার হতেও পারে, না হতেও পারে। সর্বপ্রথম বাবা আপনাদের চরণে ক্ষমা চেয়ে রাখলাম। কথা ভাষায় সুরে তালে মানে রাশি রাশি ভুল হবে, এই ভুলগুলো চরণের ফুল করে নিয়ে আমার নিজস্ব সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন। শুরু করছি। মধু পান্ডা, আরেকদিকে থাকবে লক্ষ্য হীরাবাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হ্যালো, আমি লক্ষ্য হীরা নামটি আজ সভাতে জানা, আমার বিপক্ষের ভাবুক যিনি, মধু পান্ডা নাম আমি পাই, ভূমিকাতে লক্ষ্য হীরাবাই। নিতাই গৌর হরি বল, হরি বল। উত্তর 24 পরগনা জেলার রাজা রামকান্ত খান সবাই বলে যায়, সেই রাজার দেশে আমি লক্ষ্য হীরা নামটি ওগো পাই। উত্তর 24 পরগনা জেলার রামকান্ত খান রাজা, বেনারপল জঙ্গলে রাজা। সেই রাজার মনস্কামনা আমি দিনের পর দিন, রাতের পর রাত পুরাইতা, মনের বাসনা পুরাইতা। আমি তো লক্ষ্য হীরাবাই, পরপুরুষের মনোযোগনাই আমার কাজ। সেই সময়ে একবার যদি কোনো পুরুষের কাছে যাই, 1 লক্ষ টাকা আমি পেতাম। সেই সময় এতটুকু আমি অবশ্যই পেতাম। কেন? তাদের মনস্কামনা ভালোভাবে পূর্ণ করে দিতাম। এইভাবেতে নিত্য নিত্য দিন আমার কেটে যায়। একদিন আমার কাছে এলো রাজা মশাই, হয় রামকান্ত খান রাজা। সে এসে বলছে, লক্ষ্য হীরা
আজ তোমার কাছে একটা কথা বলি। বলে বলো, বলেন মহারাজ। আপনার আদেশ আমি অবশ্যই চেষ্টা করব পূর্ণ করার জন্য। যে আমাদের এই জঙ্গলে কোথার থেকে এক সাধু আসা হয়, সে সাধু নকল সাধু না আসল সাধু তোমাকে পরীক্ষা করতে হবে। তুমি তো লক্ষ্য হীরাবাই, তুমি যেমন ভাবে পারো তাকে তুমি পরীক্ষা করো। রাজা মায়ের কথা শুনে আমি সাধুর কাছে যাই, দেখি সাধু বসে বসে কৃষ্ণ গুণ গান গায়। হরি বল, হরি বল, হরি বল। রাজার কথা শুনে আমি ওই সাধুর কাছে গেলাম। সাধুর কাছে যাওয়ার পরে যখনই যাই তখনই দেখতে পাই সাধু কৃষ্ণ নাম গায়। সাধু, ও সাধু শোনো, আমার কথা শোনো। সাধু বলে কি, একটু দাঁড়াও, আমি কি কৃষ্ণ নাম করে নি, তারপর তোমার কথা শুনেছি। বসে বসে কৃষ্ণ নাম সাধুর মুখে শুনতে ভালো লাগে, কখনো যেন মন আমার গলে যে সেখানে। সেই কৃষ্ণ নাম শুনতে শুনতে লক্ষ্য হীরাবাই নয়ন জল পরিভূত হতে লাগলো। এত সুন্দর কৃষ্ণ গুণগান, এই মধুর নাম এর আগে তো আমি কখনো শুনিনি। হে সাধু, এত সুন্দর নাম, আমি তোমায় পরীক্ষা করতে এসেছি। পরীক্ষায় যে আমি নিজেই বিফলে হয়ে গেলাম। আমি পরীক্ষায় নিজেই বিফল হয়ে গেলাম। সাধু, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো সাধু, আমি যেন সেই কৃষ্ণ গুণগান গাইতে পারি। সাধু তখন লক্ষ্য হীরাবাইয়ের মনের ভাব বুঝতে পারি গো ভালো। বলে আমার কাছে নয়, যদি তোমার এ পথে যেতে হয় তুমি যাও উড়িষ্যাতে জগন্নাথের ধামে জগন্নাথ মন্দিরে যাও। সেখানে প্রভু যদি আমার কৃপা করে তাহলে তোমার মানব চরণ ধন্য হবে। সাধুর কথা শুনে আমি আস্তে আস্তে ধীরে ধীরে মনে ভাবিতে লাগিলাম। মনে ভাবলাম কি, সারা জীবন আমি বেশ্যাবৃত্তি করে গেলাম, এই দেহটা পাপে পুণ্যে জর্জরিত করে দিলাম। এই পাপে দেহ আমার কি গোবিন্দ সেবায় লাগবে, আমার প্রভুর সেবায় লাগবে? না না, এক কাজ করি, সারা জীবনে যে উপার্জন করেছি টাকা পয়সা ধন সম্পদ সবগুলো কি করেছে লক্ষ্য হীরাবাই একটা পুটুলির মধ্যে করে বেঁধেছে। পুটুলির মধ্যে করে কাপড়ের মধ্যে বেঁধে বলছে আজকে যা সারা জীবন পাপ কর্ম করেছে সেই সম্পদ আমি আমার প্রভুর চরণে নিবেদন করব। আস্তে আস্তে লক্ষ্য হীরাবাই কি কর্ম করিল, সেই সোনা দানা সম্পদ নিয়ে জগন্নাথের কাছে গেল। দূর থেকে তখন দেখতে পেল সেই মধু পান্ডা, সেই জগন্নাথের মন্দিরের পুরোহিত মধু পান্ডা দেখতে পেল। সুন্দর করে ওই ঘর সুন্দর করে মুছে জল দিয়ে মুছে টুছে বেরিয়ে গেল।
আমি মনে মনে ভাবলাম, তাই আমি দূর থেকে লক্ষ্য করছি এই সুযোগে এই সময়ে এখন আমার যে সম্পদে ছিল সেই সম্পদ আমি আমার প্রভুর চরণে অর্পণ করে দেব। আস্তে আস্তে ধীরে ধীরে যখন ওই মন্দিরের সামনে গেলাম, হঠাৎ করে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। এইবার মধুপান্ডা গোসাই এসে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাই তো সেই জায়গায় আমি মধুপান্ডা গোসাইয়ের কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে। হে মধুপান্ডা, তোমার কাছে আমি জিজ্ঞাসা রাখিবারে চাই, তোমার প্রভুর চরণে যে নাকি যে ভক্তই আসে তাকে নাকি প্রভু তোমার কৃপা করে। আমি তো কোনোদিন তোমার প্রভুকে দর্শন করি নাই, আজ আমি প্রথম কথা শুনে এলাম তোমার প্রভুর কাছে। কিন্তু তোমার প্রভুর এ কেমন লীলা! মন্দিরে প্রবেশ করার আগে কেমন করে দরজা বন্ধ হলো? দরজা বন্ধই বা হলো কেন? এক নম্বর কাজ তোমার কাছে জিজ্ঞাসা আমার। দুই নাম্বার ভেবেছিলাম সোনা দানা অট্টালিকা টাকা পয়সা অর্থকরী যাহা কিছু আমি তোমার প্রভুর চরণে অর্পণ করব, কিন্তু সেটা আর হলো না কেন? কারণটা কি? সেটা দিলাম, ছুড়ে দিলাম, সেটা আবার বেরিয়ে এলো, কারণটা কি? যেমন জিনিস তেমনই থাকলো। দুই নাম্বার জিজ্ঞাসা তোমার কাছে রইল। তিন নাম্বার জিজ্ঞাসা তোমার কাছে আমার বলতে লাগে, ভালো তোমার প্রভুকে কোনোদিন দর্শন করি নাই, শুনেছি কর্ণকুহুরে জগন্নাথ আছে প্রভু উড়িষ্যা। একটা নারী দুটো পুরুষ দেখিবারে পাই, তোমার প্রভুর জগন্নাথ কোন জন হয়? প্রভু যদি একজনই হয়, আরেক পাশে একটা নারী দেখতে পাই, মহিলা দেখতে পাই, আর আরেক পাশে এক পুরুষ দেখতে পাই, তাহলে কোন জন জগন্নাথ? আর সেই নারী বাকে, আরেকজন পুরুষ আছে সেই বাকে। আচ্ছা, ভগবান যদি হয়, তাহলে প্রভুর কেন হাত নেই, নাক নেই? এমন অবস্থা তোমার এই প্রভুর দেহের কেমন করে হলো? শোনো শোনো মধুপান্ডা, বলবে তুমি ভালো। প্রথমবারে এই পর্যন্ত আমি রাখতে চাই, বেশি কথা আর তো আমার বলার সময় নাই। প্রথমবারে আগে যদি আমি বলতে যাব বেশি, ভক্ত গণে করবে আমায়, করবে দোষাদোষী। অকারণে আগে কেন বলতে যাই, বেশি কথা বলতে গেলে ভুল হবে হয়। এইবারেতে গোসাই এসে কোনো বা কথা কয়, তারপরে আমি আবার আসিব হেথায়। ভালো ভালো তত্ত্ব কথা শুনতে চাই, বদন ঘরে কৃষ্ণ গুণ হরি গুণ গাই। এইখানেতে করি ক্ষান্ত রাধা কান্তেশ্বরী, চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। তো আপনারা শুনলেন আজকের বিষয়বস্তু লক্ষ্যহীরার মধুপান্ডা। আমার বিপক্ষের ভাবুক যিনি, অত্যন্ত জ্ঞানীগুণী, সম্পর্কে ভাস্তি হলেন তিনি, কিন্তু আজকে ভূমিকায় লক্ষ্যহীরা। আপনারা শুনলেন যারা, ওর নাম হলো আজ লক্ষ্যহীরা। যেহেতু গুরু ভাইয়ের শিষ্য মেয়ে, সেই সম্পর্কে আমার ভাস্তি, সেই হিসেবে অসুবিধা নাই। তাই আমাকে মধুপান্ডার ভূমিকা দিয়া কয়েকটা কথা জিজ্ঞাসা করে গেছে বাবা। কি কি জিজ্ঞাসা? এই লক্ষ্যহীরা অর্থ সম্পদ টাকা কড়ি মানে বস্তার মধ্যে ঢুকে একবারে জগন্নাথ দেবের মন্দিরে আসলো।
এসেই মানে তাকে দেখা মাত্রই মানে আপনা আপ মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। এটা কেন? এটা জিজ্ঞাস। তারপর জিজ্ঞাসা করলো, জগন্নাথ দেবকে বলতে আমরা একজনকে বোঝাই, তাই না বাবা? এখানে কিন্তু তিনজন দেখা যায়। তিনজন কি রকম? ডানে একটা পুরুষ, বামে একটা পুরুষ, মাঝখানে একটা নারী। সে কথাটা যাই বলি হারি। তাহলে তিনজনকে কি আর জগন্নাথ বলা হয়? জগতের নাথ যিনি, জগন্নাথ হলেন তিনি, মানে একজন বস্তুকেই বোঝায়। তাহলে এরা আবার কারা? এই তিনজন কারা, কেমন করে হলো? এই তিনজনকে কি জগন্নাথ দেব বলা হবে? এটা জিজ্ঞাসা করে গেল। আবার একটা কথা জিজ্ঞাসা করে গেছে, বলবো আমি সভার পাশে। কি কথা? এই যে জগন্নাথ দেবের যে মূরতিটা, মানে হাত ঠিক নাই, পা ঠিক নাই, মাথা ঠিক নাই, মানে একবারে বেটপ, মানে দেখতে একবারে বিশ্রী কুশ্রী। এটা কেমন করে হলো? এই তিনটা কথাই করলো জিজ্ঞাসন। জবাব দেব মন মতন, অসুবিধা নাই, ধীরে ধীরে আমি সভাতে জানাই। তাই সুশীল নামখানা করে বর্জন। মধুভাণ্ডার পক্ষে উকিল হলাম এখন। আমি কিন্তু মোটেই মধুভাণ্ডার নই, সে কথাটা আপনাদের পাশাপাশি কই। বাউল কবি গাইতে গেলে অবশ্যই একটা ভূমিকা নিতে হয়। তাই চলাই বলাই ভাব ভাষায় যদি ভুল হয়ে থাকে বাবা ক্ষমা করবেন। কারণ এই বাউল গান গাইতে গেলে অনেক অনেক বিদ্যা বুদ্ধির দরকার হয়, কৃষ্ণ ভজনযোগ্য দেহের প্রয়োজন হয়। বুদ্ধিবিদ্যা আমার মোটেই নেই জানা, কি আর হবে আলোচনা। তাই ভুল হতে পারে, নিজের সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করে দেবেন। এখন আমি ভূমিকায় মধু পাণ্ডা। ওরে মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা। আসলে মানুষ কুলে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। লক্ষ হীরা জীবনে তো আর কম পাপ করে নাই। কত কত যুবকের যৌবনকে নষ্ট করে দিয়েছিল। যা টাকা অর্থ করি সবই তো পাপের টাকা। পাপ বাপকেও তো ছাড়ে না। তুমি হয়তো গোপনে করবে পাপ, কিন্তু উপরওয়ালা একজন আছে, সে খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখতেছে। ওরে মানুষ হওয়া বড়ই কঠিন, ওরে মানুষ হওয়া বড়ই কঠিন। জানিস রে তুই দুনিয়ায় মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা। মানুষ হওয়া বড়ই কঠিন, মানুষ হওয়া বড়ই কঠিন। জানিস রে তুই দুনিয়ায় মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরিবল হরিবল হরিবল।
যদি না থাকে রে মা, যদি না থাকে রে হুঁশ, তবে তো সে হয় না রে মানুষ। যদি না থাকে রে মা, যদি না থাকে রে হুঁশ, তবে তো সে হয় না রে মানুষ। মানুষ মন্ত্রে দীক্ষা নিয়ে, মানুষ মন্ত্রে দীক্ষা নিয়ে, মানুষে মানুষ মিলায়, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা। মানুষেরই আচার ভিন্ন, স্বভাবে তার আছে চিহ্ন, সবাই তারি কহরে মান্য, গণ্য সে জন দুনিয়ায়। যেমন কর্ম তেমনটাই তো ফল হবে। অনেক রকমের মানুষ আছে বাবা, তাই গানে কি বলেছে? মানুষেরই আচার ভিন্ন, স্বভাবে তার আছে চিহ্ন, সবাই তারি কহরে মান্য, গণ্য সে জন দুনিয়ায়। সদা সত্য শুদ্ধাচারে, সদাচারে ব্যবহারে হয় না রে তা এই সংসারে। সদা সত্য শুদ্ধাচারে, সদাচারে ব্যবহারে হয় না রে তা এই সংসারে। মানুষ মন্ত্রে দীক্ষা নিয়ে, মানুষ মন্ত্রে দীক্ষা নিয়ে, প্রেমানন্দে দিন কাটায়, মানুষ বলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা, মানুষ বলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা। মানুষ হওয়া বড়ই কঠিন, মানুষ হওয়া বড়ই কঠিন, জানিস রে তুই দুনিয়ায় মানুষ বলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা, মানুষ বলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা।
ওরে কপালে যার দুঃখ লেখা গো, ওরে সুখ তাহার জোটে না, ওরে দুঃখী গেলে সুখীর বাড়ি, সুখী ফিরে চায় না গো। ওরে কপালে যার দুঃখ লেখা গো, ওই না গাঙে যদি ভাঙে গো বাড়ি, ওই না সেও দুঃখী ভাই, ওরে অল্প বয়সে মরলে স্বামী দুঃখের সীমা নাই। ওরে জুয়ান বেটা গেলে মারা, ওই না দুঃখ বলে তারে, ওরে আগুনে যার ঘর পোড়া যায়, ওরে আগুনে যার ঘর পোড়া যায়, দুঃখী এই সংসার রে রে। নামটি আমার মধু পান্ডা, স্বভাবে জানাই বিপক্ষেতে লক্ষ হীরারে আমি দেখিবারে পাই। এই লক্ষ হীরা হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের মনকে রক্ষা করত, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেন। লক্ষ হীরা অর্থাৎ লক্ষ হীরা বাই, বাই শব্দের অর্থ হচ্ছে বেশ্যা। নিজের দেহ দিয়ে যারা ব্যবসা করে থাকেন তাদেরকে বেশ্যা বলা হয়। আপনাদের সকলেরই জানা লক্ষ হীরার কাহিনী, আপনারা জানেন ও জ্ঞানীয় গুণী। আজ এতদিনে করেছে পাপ, এতদিনে বুঝতে পেরেছে আমার আগামী দিনের দিনগুলি কেমন হবে। জন্মিলে মরিতে হবে অমরকে, কোথা রবে চিরস্থির গবিনীর হায়রে জীবন নদে। তাই না মাগো, আমরা মর্তধামে এসেছি, একদিন মরতেই হবে। এতদিনের লক্ষ্য হীরা বুঝতে পেরেছে, তাই বাকি জীবনটা একটু কৃষ্ণ নাম করা চাই। তাহলে যবন হরিদাসের কাছে এলো, তার সেই সাধুর দর্শনে পরশনে তার বেশ্যাবৃত্তি একটু বোধহয় পরিবর্তন হলো, তবুও বলা যায় না বাবা, তাই না? তাই আজ জীবনে যত টাকা ইনকাম করেছে সমস্ত টাকা অর্থ সম্পদ আজ বস্তাবন্দি করে নিয়ে এসে আজকে এই জগন্নাথ মন্দিরের কাছে এসেছে। দেখছেন, ভগবান পাপের টাকা কোনোদিনও গ্রহণ করতে পারে না। ভগবান বলেছেন, আমি ভক্তের কাছে কিছু চাই না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই নাম রেখেছে আমায় বাঞ্ছা কল্পতরু। ভক্ত না খাইলে আমি নিজেও না খাই, ভক্তের বোঝা আমি নিজেই বহন করে যাই। জয় জয় ভক্ত প্রেমানন্দে একবার সবাই মিলে হরিবল হরিবল হরিবল। মানে এক ভদ্রলোক জীবনে করেছে অনেক পাপ বাবা, একটা গল্প না বললেই নয়, সে কথাটা শাস্ত্রের হয়। অনেক করেছে পাপ, এতটাই পাপ করেছে শেষের দিনে সে মনে মনে চিন্তা করলো বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে সমস্ত তীর্থ দর্শন করব, স্নান করব, তাই না? তাহলে আমার সব পাপ মোচন হয়ে যাবে। অনেক টাকা ইনকাম করেছিল কিন্তু, হ্যাঁ, তাই শেষ পর্যন্ত বৃন্দাবনে গেল, সমস্ত তীর্থ ভ্রমণ করে স্নান করলো। এইভাবে করতে করতে একটা টোপলার মধ্যে অনেক টাকা ছিল, হ্যাঁ, টোপলার মধ্যে অনেক টাকা যখন ছিল বৃন্দাবনে, আপনারা যারা গেছেন তারা জানেন সেখানে কিন্তু অনেক রকমের বানর আছে। হাতের মধ্যে যদি কিছু পায় তার আর রক্ষা নেই, সব নিয়ে ওই গাছের ডালে ওঠে। তো ওই ভদ্রলোক ওই টাকার
থলিটা নিয়ে যাচ্ছে। এমন সময় কোথা থেকে একটা বানর এসে ওই টোপলা নিয়ে একবারে ভাগারাম, আর তাকে ফিরে পেল না। অনেক চেষ্টা করলো, অনেক কাদাকাদি করলো, হে ভগবান তোমারই না তীর্থধামে এসেছি, তাহলে তোমারই তীর্থধামে এসে আজ আমার যে টাকা শূন্য হয়ে গেল। ও বুঝতে পেরেছি, তাই এতদিনে আমি যা কামাই করেছিলাম সব পাপে চলে গেল, জলে চলে গেল। শোনো শোনো লক্ষ হীরা, তুমি শোনো দিয়া মন, তোমার পাপেরও টাকা ভগবান করিল না তো গ্রহণ। কারণ ভগবান তোমার পাপের টাকা গ্রহণ করল না, এটাই বাস্তব। পাপের টাকা কখনো ভগবান গ্রহণ করতে পারে না। তাহলে জগতের নাথ যিনি, তিনি হলেন জগৎনাথ, আর তার কাছে মনের কামনা বাসনা যাই করবেন না বাবা, সব পূর্ণ হবে। তাহলে প্রথম প্রশ্নের জবাব শেষ। শোনো শোনো লক্ষ হীরা, তুমি করিবে শ্রবণ, এই তিনটা ব্যক্তি কেমন করে হলো, আমি জবাব দেব মন মতো। এই তিনটা ব্যক্তি হলেন বৃন্দাবনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, ডানে হচ্ছে বলভদ্র, যাকে আমরা বলাই বলে ডাকি বা জানি, আর মাঝখানে হলো সুভদ্রা, কানাই বলাইয়ের ছোট বোন সুভদ্রা। তাহলে এই হলো তিন রকমের দেবতা বাবা, বুঝতে পারলেন? তাহলে বামে হলো কৃষ্ণ, আর মাঝখানে হলো সুভদ্রা, আর ডানে হলো বলাই অর্থাৎ বলরাম। এই তিন দেবতা যখন যেখানে থাকবে সেটা আমরা জগন্নাথ দেব ভাবব। আর যদি এক এক করে নাম বলা যায়, এই বলাইয়ের অপর নাম কি? বলভদ্র বা বলাই, বলরাম, আর সুভদ্রা তারই ছোট বোন, আর কৃষ্ণ যিনি হচ্ছেন জগৎ স্বামী। শোনো শোনো ওগো লক্ষ হীরা, আমি জবাব দিলাম তাই, আপনারা বসে বসে শুনিবেন তাই গো। আমার কাছে আবার জিজ্ঞাসা করলো বাবা, অনেক দেবদেবী দেখিবারে পাই, একটা মূর্তিটা ভালো লাগে তাই না, হাত পা চোখ কান সবই ঠিক, কিন্তু এই তিন দেবতার আবার মানে রূপের কোনো শ্রী নাই, গঠনের কোনো রকম শ্রী নাই, এটা কেন হলো? অল্প কথায় জবাব দেব, ওই না কার নাই আছে জানা, শাস্ত্র ভাবে জবাব দেব আমি, করিব আলোচনা। জগতেরই নাথ, আপনাদের সকলেরই জানা রামায়ণ, রামায়ণে আমরা দেখিবারে পাই বাবা, বালি আর সুগ্রীব ভাই ছিল না? রামচন্দ্র কি করলেন? রাবণ রাজা সীতাকে চুরি করেছিলেন, সুগ্রীবের সঙ্গে তার মিত্রতা স্থাপন হয়। হ্যাঁ, কিন্তু তার মিত্রতা স্থাপনের কারণটা কি ছিল? সুগ্রীবের রাজ্য যেন ফিরে পায়, কারণ তার দাদা তারে দেখিবারে পায় না, রাজ্যের ভাগ পর্যন্ত দেয় না, সেই রাজবাড়িতে থাকতেও পর্যন্ত দেয় না, তাই তার সঙ্গে মিত্রতা হলো। ঠিক আছে, বালিরাজকে হত্যা করে তোকে সিংহাসনে বসানো হবে, আর সীতাকে অন্বেষণ করে
তোমাকে দিতে হবে। বুঝতে পারলেন? এই কারণে তার সঙ্গে মিত্রতায় স্থাপন হলো। রাম তখন বালিরাজকে হত্যা যে করিল। এই রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান কি করলেন? বালিরাজকে হত্যা করলেন। এই বালিরাজের পুত্র হচ্ছে অঙ্গদ। অঙ্গদ তিনি প্রতিজ্ঞা করলেন, হে রামচন্দ্র, অন্যায়ভাবে তুমি একজন ভগবান হয়ে কাপুরুষের মতো, চোরের মতো আমার বাবাকে তুমি হত্যা করলে, আমি প্রতিশোধ নেব। পরের জন্মে যখন আমি ধামে যাব, অবশ্যই জরাব্যাধ রূপে আমি জন্মগ্রহণ করব, আর আমি তোমাকে হত্যা করব। ভগবান বললেন যে তাই হবে, ভক্তের মনোবাসনা পূর্ণ হোক। সেই বালিরাজের পুত্র অঙ্গদরাজ দাপরে জন্ম নিল, তাই তার নাম জরাব্যাধ হলো, শাস্ত্রে যাহা পাইও গো। মহাভারতের শেষে কৃষ্ণ লীলা সমাপনে আমরা দেখতে পাই, পঞ্চ পাণ্ডবরা স্বর্গারোহণে চলে গেল। এখন কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, আর মহাভারতে কবে থাকতে চাই, আমারও তো যাওয়ার পালা হয়ে গেছে, জন্মিলে তো মরতেই হবে বাবা। তাই একটা নিমের তলায় ডালে হেলিয়ে একটু শুয়ে পড়লেন। আর ওই যে অঙ্গদ জন্মগ্রহণ করেছিল জরাব্যাধ রূপে, তাই এই ব্যাধ কি করলেন? শ্রীকৃষ্ণের পাটাকে হরিণের কান মনে করে তীরবিদ্ধ করলেন। এসে দেখিবারে পায় সেটা আর হরিণ নাহি হয়। তখন ভগবানের কাছে ক্ষমা চাইলেন, হে ভগবান, আমাকে ক্ষমা করে দাও, আমার যে বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। শ্রীকৃষ্ণ বললেন যে তোমার কোনো দোষ নাই, তোমার কি জানা নাই? ত্রেতা যুগের ঘটনা না বলেও পারি না, ত্রেতা যুগে তুই বালিরাজের পুত্র অঙ্গদ ছিলি, কিন্তু অন্যায়ভাবে তোর পিতাকে হত্যা করেছিলাম, তার প্রতিশোধ নেবার জন্যে আজ তোর হাতেই যে আমার মরণ হবে। তাই দেখিতে দেখিতে শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করিল। শাস্ত্রভাবে এই পর্যন্ত জবাব দেওয়াই হলো। দেখতে দেখতে প্রাণ ত্যাগ করলেন। ওই যে নিমের গাছটা ভগবানের কাছে বললেন, হে ভগবান, আজকে আমি কি করলাম পাপ, যার কারণে আমার কাছেই তোমার মৃত্যু হয়ে গেল। আজ তুমি মরণের শয্যায় আছো, আমি কি পাপ করেছি? তাই নিম গাছটা বলছে এ কথা ভগবানের ঠাই। ভগবান বলছে কোনো অসুবিধা নাই, মনে আছে ভাবো, কলিতে আমি নদিয়ায় অবতীর্ণ হব, আর যখন আমি জন্মগ্রহণ করব তোমারই তলে আমি জন্মগ্রহণ করব। আর তোমার বৃক্ষ থেকে, এই তোমার বৃক্ষ গাছ, এই বৃক্ষ থেকে ভগবানের মূর্তি নির্মাণ হবে। কোনো অসুবিধা নাই, যুগে যুগে তুমি সদা সর্বদা এই ধরাধামে পূজিত হবে। কোন দেবতার মূর্তি হবে গো? জগন্নাথ দেবের মূর্তি হবে। এই বলিয়া শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করিল। কলির যুগ আগত হয়ে গেছে, কার নাই আছে জানা ভালো। ওই নিম গাছটাকে কাটা হলো, কেটে সমুদ্রের মধ্যে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। ওই বৃক্ষটা ভাসতে ভাসতে ক্ষেত্র ধামে এলো। সেখানকার এক রাজা ছিল ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্ন যার নাম, ক্ষেত্র ধামে তার ধাম। সেই রাতেই
ইন্দ্রধনুকে স্বপ্না যোগে ভগবান দেখা যে দিল। হে রাজা, আগামীকাল তুই গঙ্গায় যাবি, মনে আছে? এই কথাটা মনে রাখবি। গঙ্গায় যাবি, সেখানে একটা বৃক্ষ দেখতে পাবি, সেটাকে নিয়ে এসে আমারই মূর্তি নির্মাণ করবি। এ কথা বলে ভগবান অদৃশ্য হয়ে গেল। এবার নয়ন মেলে দেখিবারে পায় না ইন্দ্রধনু রাজা। তাহলে কি হলো? তাই সকাল হতে না হতেই ভোরে ভোরে গঙ্গার তীরে গেল, সেখানে একটা প্রকাণ্ড বৃক্ষ দেখিবারে পায়। সেই বৃক্ষটাকে তার কর্মচারীর দ্বারা রাজবাড়িতে নিয়ে আসে। কিন্তু রাজা মনে মনে চিন্তা করে, হে ভগবান, তুমি আমাকে স্বপ্নাযোগে দেখা দিলে, তাই হে ভগবান, তোমার মূর্তি আমি কিভাবে নির্মাণ করব? এই মূর্তি নির্মাণ করতে আমি কারিগর কোথায় পাবো? ভগবান তখন বিশ্বকর্মাকে রাজবাড়িতে পাঠাইয়া যে দেয়, ধীরে ধীরে সেই সব কথাই আমার বলতে হয়। বিশ্বকর্মা এসে বলল, হ্যাঁ, আমি লোকমুখে শুনতে পাই তোমাদের বাড়িতে নাকি একটা বৃক্ষ আছে, আমি ভগবানের মূর্তি করতে পারি। যে হ্যাঁ, ঠিক আছে, তুমি করো। বিশ্বকর্মা বললেন, এই বৃক্ষ থেকে 3 দেবতার মূর্তি হবে। সেটা কে কে? শ্রীকৃষ্ণ, সুভদ্রা আর বলরাম। কিন্তু একটা শর্ত আছে। কি রকম? আমাকে 21 দিন লাগবে এই মূর্তি নির্মাণ করতে। একটা বদ্ধ ঘরে কেউ যেন সেখানে প্রবেশ না করে। 21 দিন না হওয়া পর্যন্ত আমাকে ডাকাডাকি চলবে না, কোনো রকম শব্দ করা যাবে না, তাই দরজাও খোলা যাবে না। এটা ছিল প্রতিজ্ঞা। রাজা বললেন যে তথাস্তু, এইরকম কারিগরিতে আমি চাই। এই বলিয়া বিশ্বকর্মা ঘরে প্রবেশিল। আর 10 দিন দেখতে দেখতে চলিয়া যে গেল। কিন্তু বিশ্বকর্মা যে কাজ করতেছে বাবা, কিন্তু বাইরে থেকে মিস্ত্রি কাজ করলে তো একটা শব্দ পাওয়া যাবে, কোনো রকম একটা শব্দ পাওয়া যায় না। কিন্তু রাজা দেখতেছে কোনো রকম শব্দ পাওয়া যায় না। কি ব্যাপার? কোনো রকম আওয়াজ নাই। ঘরে সে আছে কি নাই? আবার পালিয়ে গেছে নাকি? 8 দিন গেল, 10 দিন গেল, 12 দিন গেল, 14 দিন গেল। রাজা বিরক্ত হয়ে গেল। না, আরে মিস্ত্রি কাজ করলে তো একটু শব্দের আছে প্রয়োজন, আপনারা জানেন সর্বজন। কারণ শব্দ না করলে তো আর মিস্ত্রি কাজ করতে পারে না। পারে কি বাবা? শব্দ হবেই, কর্ম করলে শব্দ হবে, কিন্তু কোনো রকম শব্দ পাওয়া যায় না। হ্যাঁ, ক্রোধান্বিত হয়ে রাজা দরজা ভেঙে ঢুকে পড়ল। যখন আমি সভাতে জানাই, সেখানে গিয়ে কি হইল? রাজা বিস্মিত হলেন কি না ভাই রে। 3 দেবতার কাজ হচ্ছে, কিন্তু এখন পরিপূর্ণ রূপ এখনো পর্যন্ত বিশ্বকর্মা দিতে পারে নাই। আর বিশ্বকর্মা প্রতিজ্ঞা করেছিল, যদি ওই 21 দিনের মধ্যেই তুমি আমার ঘরে ঢোকো, তাহলে সেদিন থেকে আর আমি কাজ করব না। তাই কোনো রকম রূপ দিতে পারে নাই, সে কথা আপনাদের জানাই। এখন বিশ্বকর্মা বলছে আমাকে আর রাখতে পারবে না, কারণ সে কথাটা আমি আগেই বলেছিলাম। তাই এখন আমি ধীরে ধীরে যাই। এ কথা বলিয়া বিশ্বকর্মা গেল চলে। কথা বলি সভাস্থলে, কোনো চিন্তা নাই। রাজা বিস্মিত হইয়া কি করিবে কি করিবে ভাবিয়া না পায়। এ জীবন রাখবো নাই আমি যমুনায় ঝাঁপ দিয়ে, মৃত্যুবরণ করব বলিলাম সভায়।
রাজা বলছে না, ভগবানের দেওয়া যে আমি কথা রাখতে পারলাম না। এই বলিয়া গঙ্গায় চলে গেল। গঙ্গায় যখন চলে গেল, যখন ঝাঁপ দেবে, তখন ভগবান বললেন কোনো অসুবিধা নাই, যেভাবেই তৈরি হয়েছে সেইভাবে তুমি পুরীতে তুমি মন্দির নির্মাণ করে আমাকে স্থাপন করো। সেখান থেকে যেদিন থেকে তুমি পূজা অর্চনা করবে, সেদিন থেকেই সেখানে আমি স্থাপিত হব। তোমার মনের কামনা বাসনা পূর্ণ হবে। এই পৃথিবীতে মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে যেজন আমার কাছে আসিবে, তার মনের কামনা বাসনা পূর্ণ হবে। জয় জয় জগন্নাথ বাবা, প্রেমানন্দে একবার সবাই মিলে হরিবল হরিবল হরিবল। এই পর্যন্ত জিজ্ঞাসা ছিল, ওই না জবাব হইয়া গেল। ওরে চাঁদ বাদনে সবাই মিলে একবার হরি হরি বলো গো। ও কপালে যার দুঃখ লেখা গো, সুখ তাহার জোটে না। দুঃখী গেলে সুখীর বাড়ি, সুখী ফিরে যায় না গো। কপালে যার দুঃখ লেখা গো। যাহা জিজ্ঞাসা ছিল অল্প কথায় আমার জবাব হয়ে গেল। এখন আমি পাঠাইতে চাই লক্ষ্যহীরাকে। তাহলে লক্ষ্যহীরা বাই, বাই শব্দের অর্থ বেশ্যা। তাহলে আমরা শাস্ত্র মাঝে দেখতে পাই বাই হচ্ছে 8 রকমের। এই 8 রকমের বাই, তার নামগুলো কি কি, কোন নামে কোন বাইয়ের কি কাজ, তাই না বাবা? এই 8 রকমের বাই আছে। তুমি আবার কোন বাই? কত রকমের বাই? তাহলে 8 রকমের বাই আমি শাস্ত্র মাঝে পাই। তাহলে কোন বাইয়ের কি কাজ যদি থাকে জানা, সুন্দরভাবে একটু করবে আলোচনা, ঠিক আছে? একখানা গান গাইতে গাইতে বিদায় নিচ্ছি বাবা। আসুক দেখি লক্ষ্যহীরা কোনভাবে কোন কথা কয়, সেইভাবে পরের বার এসে আমি সেইভাবে কথা বলার চেষ্টা করব। শুনলেন মধু পাণ্ডার বৃত্তান্ত, ভুলি নাই, মনে আছে, সুন্দর করে জবাব দিয়ে গেছে, জবাবের অভাব রাখে না। যাহা প্রশ্ন করে গেছে উত্তর দেব, কোনো ভয় নাই। একখানি তার আগে যে হারে গান গাইল, সেই তার পিছনে একখানি আমি গান শোনাই। কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। নিজের দোষে দয়া ভাসি আমি আকুলে, নিজের দোষে দয়া ভাসি আমি আকুলে। কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে।
কথা রে মনে যারে লাগে ভালো রে শোনো শোনো মধু পান্ডা তোমার জানাই 8 রকমের পাই আছে তুমি বলে গেলে সবাই 8 রকমের বাই এটাও সত্য বাই কি এক রকমের নয় হাটের বাই মাঠের বাই ঘাটের বাইর মা জননী কি বাই নয় বলিবে সবাই যে মা জননী আমার সন্তান ধারণ করে সেও বাই তবে বাইয়ের মধ্যে পার্থক্য আছে তবে আমি লক্ষ্য হীরা বাই আমি কোন বাই আমি কৃষ্ণ নামের বাই যেদিন সর্বপ্রথম গুরুর কাছে কৃষ্ণ নাম কর্ণে শুনতে পাই সেদিন থেকে দেহ মন প্রাণ ওই চরণে দিলাম গো সেথায় সেদিন থেকে কৃষ্ণ নাম বড়ই ভালোবাসি কৃষ্ণ নাম ছাড়াই আমার জীবনে আছে কি বাবা কি আমি কৃষ্ণ নামের ভাই হে মধু পান্ডা তোমার কাছে বলে গেলাম তাই তুমি যাহা প্রশ্ন করেছিলে গেলাম আমায় করলাম অবদান এইবারেতে তোমার কাছে কিছু কথা তুলে ধরতে চাই এক বনের মধ্যে যেমন দুটো বাঘ থাকে না তেমন কলিযুগের ভগবান আমরা শুনতে পাই কর্ণকুহরে গৌরাঙ্গ মহাপ্রভু তাহলে তুমি যদি জগন্নাথ হবে ভগবান শ্রীকৃষ্ণ তাকেও নাকি ভগবান বলে লোকে তাই দুজন আছে দুজনের মধ্যে কোন ভগবানকে আমি পূজা করব হয় শুনো শুনো মধু পান্ডা তোমারে জানা একদিকে শ্রীকৃষ্ণ আরেকদিকে শ্রীক্ষেত্রে জগন্নাথ প্রভু জগন্নাথ তাহলে কোন ভগবানকে আমরা পুজো করব কার গুণগান গাইব তারা দুজন কি এক না আলাদা আলাদা সুন্দর করে বলবে কেমন শুধু তাই নয় এখানে আসার পর যাহা দেখতে পাই জগন্নাথ মন্দিরে পুরী ধামে সেখানে ভোগ হয় বাবা ভোগ কিরকম জগন্নাথ মন্দিরে নাকি ভোগ হয় রান্না হয় একটা ছোট্ট পাতিলের মধ্যে রান্না হয় যত ভক্ত আছে কেউ কিন্তু সেবা না করে যায় না প্রসাদ না করে নিয়ে যায় না ওই ছোট্ট একটু পাতিলের মধ্যে যদি ভোগ হয় সেই ভোগ সকলেকেই পাওয়া কি সম্ভব তাহলে এটা কেমন করে সম্ভব হলো সেখানে ভোগ হয় শুধু তাই নয় ভোগটা কেমন করে হয় মাসকালাইয়ের ডাল লাগে আমি জানতে পাই মাসকালাই কেন সেবায় লাগলো বলিবে আমার এত রকমের ডাল আছে বাবা কেহ কিন্তু ওই জগন্নাথ মন্দিরের সেবায় লাগলো না ওই পূজায় সেবা লাগলো না কিন্তু মাসকালের ডাল সেটা এমন কি কর্ম করেছিল যার ফলে সেই ডালে আবার পুরী ধামের সেবায় লাগলো দুইটি মাত্র জিজ্ঞাসা মধুকন্যা তোমায় করলাম দান বেশি কথা বলতে গেলে আমার সময় লাগবে অনেক অনেক হয় কেননা সময় মোদের আর কিছু বেশি নাই হয়
পরবর্তী শিল্পী আসিবে আমার গোসাই, শুনিবেন সভায়। সময় বেশি নাই, তাই এখনই আসবেন আমার গুরুদেব মাননীয় রাধামোহন মল্লিক, এবং সঙ্গে আছেন আমারই কাকিমা প্রতিমা দাসী। একখানে গান গাই আমার মধু পান্ডা গোসাই পাঠাই। জয়গুরু জয়। এতক্ষণ শুনলেন লক্ষ্য হীরার কাহিনী, শুনলেন জ্ঞানী ও গুণী যাহা জিজ্ঞাস ছিল, আপনারা শুনলেন ভালো। সময় বেশি নাই, দেখতে দেখতে অনেক সময় চলে গেল। সবাই তো আর কারোর জন্য অপেক্ষা করে না, সে তার মতো করে চলেই যায়। তো যাই হোক বাবা, আমার কাছে পুনরায় করলো জিজ্ঞাসন তিন দেবতাকে, তাহলে কোনটাকে আমরা জগন্নাথ বলবো? সেটা কিন্তু আমি বলেছিলাম, কারণ জগন্নাথ আমরা যখন আমরা তিন দেবতাকে পাবো, মনে আছে ভাবো, তিন দেবতাকেই আমরা জগন্নাথ বলবো। আর যদি তিনজনাকে এক এক করে নাম ধরি, তাহলে নামগুলো একটু ভিন্ন রকমের আসবে। বামে হচ্ছে কৃষ্ণ, ডানে হচ্ছে বলাই, বলভদ্র, বলরাম যাই বলেন না কেন, কানাই বলাই, মাঝখানে হলো সুভদ্রা। কিন্তু এই তিন দেবতাকে যখন একসঙ্গে পাবো, তো যাই হোক সেই তিনজন দেবতাকে আমরা জগন্নাথ দেব ভাবব। তো এই বিষয়ে কাহিনী ছিল, সে কাহিনী বলার সময় নাই। আরও একটা জিজ্ঞাসা করে গেছে, ভুলি নাই, মনে আছে, এই পুরীধামে মাসকালাই খেসারির ডাল আউশের চাল কেন লাগে? যাহা জিজ্ঞাসা করে গেছে কথায় জবাব দেব। ত্রেতা যুগে দেখবেন বিশ্বামিত্র মুনি, আপনারা জানেন জ্ঞানী ও গুণী। তাহলে সৃষ্টিকর্তাকে ব্রহ্মা, বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, নারায়ণ হচ্ছেন, মহাদেব হলেন সংহারকর্তা। তাহলে বুঝতেই পারছেন সৃষ্টিকর্তাকে ব্রহ্মা। তাহলে এই বিশ্বামিত্র মুনি তিনিও সৃষ্টি করেছিলেন কি? আউশের চাল, এই মাসকালাই, খেসারির ডাল। যাই হোক, ব্রহ্মা দেখিয়া ক্রোধান্বিত হইয়া নারায়ণকে বললেন, হে নারায়ণ গোবিন্দ, তাহলে তুমি একটু প্রতিবাদ করতে পারো না? কারণ সৃষ্টির কর্তা তো আমি, তাহলে আমাকে উপেক্ষা করে কেন এরকম হলো? সেই ব্রহ্মার কথা শুনিয়া নারায়ণ তখন কি করলেন? সেই বিশ্বামিত্র মুনির কাছে এলেন, এসে বললেন, তাহলে সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা, তাহলে ব্রহ্মা কি উপেক্ষা করে তুমি কেন এই মানে সৃষ্টি করলে? দেখো, এখন বিশ্বামিত্র মুনি বলছে, হে জগতের প্রতি জগৎ স্বামী, ঠিক আছে, আমার অজান্তে ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই। তাহলে এগুলির কি এখনো উপায় হবে না? যেহেতু সৃষ্টি করেই ফেলেছি, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। তখন ভগবান বললেন, কোনো চিন্তা নাই, আগামী দিনে কলিতে যখন আমি নদিয়ায় অর্থাৎ জগন্নাথ রূপে ধরাধামে যাব, তখন আমার ভোগ সেবায় এই আউশের চাল, মাসকালাই, খেসারির ডাল, এই সমস্ত কিছু লাগবে। তো যাই হোক, যারা মানে জিজ্ঞাসা ছিল, অল্প কথায় জবাব হলো। তো যাই হোক, আর মোটেই দেরি করতে চাই না, সময় আমাদের হাতে বেশি নাই। তো আপনাদের সকলেরই জানা, কমিটির দাদারা বাবারা অক্লান্ত পরিশ্রম করে এই সাধু মেলার আয়োজন করেছেন। এর পিছনে কিন্তু একটা জিনিসের দরকার আছে বাবা, আছে না? ভগবান হলো 20, টাকা হলো 19, মানে বাংলা কথা বলতেই হয়, আর অসুবিধা নাই। তো যাই হোক, 10-এর লাঠি 1 আর বোঝা।